উখিয়া বাজারে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলছে। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তে পুড়ে যায় বেশ কয়েকটি দোকান। চারিদিকে আগুনের লেলিহান শিখা আর ব্যবসায়ীদের আপ্রাণ চেষ্টা প্রতিষ্ঠান বাঁচানোর। কিন্তু কে জানতো এই আগুন কেড়ে নেবে মোহাম্মদ আলী নামের এক ব্যবসায়ীর প্রাণ। বাজারের ব্যবসায়ীরা জানাচ্ছেন, আগুন লাগার পর দোকানের টাকা আনতে ভেতরে প্রবেশ করেন আলী। তখনই আগুনের দগ্ধ শিখায় আটকা পড়ে মৃত্যু হয় তার। এটা কোনো বলা সম্ভব না, কিন্তু একজন মারা গেছে, ওনার নাম মোহাম্মদ আলী। ওনাকে থানায় নেওয়া যাবে। সোমবার বিকেলে কৃষি ব্যাংক উখিয়া শাখার পাশেই ঘটে এই ভয়াবহ অগ্নিকাণ্ড। স্থানীয়দের সহায়তায় প্রায় 2 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ব্যবসায়ীদের স্বপ্নের প্রতিষ্ঠানগুলো। পুড়ে যাওয়া দোকানের ছায়ের স্তূপে এখনো ব্যবসায়ীরা খুঁজছেন কিছু অবশিষ্ট আছে কিনা। কেউ মাটিতে হাতড়ে দেখছেন পুড়ে যাওয়া ছাই, কেউ বা চিৎকার করে বলছেন সবকিছুই শেষ হয়ে গেছে। দোকানে প্রায় 30 লাখ টাকার মাল ছিল। কয় টাকা? 30 লাখ টাকা। 30 লক্ষ টাকার মাল ছিল আপনার দোকানে। অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে অনেক শতকর আছে, এরা জানবে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, এরা জানবে, এদের থেকে হিসাব আছে। আগুনটা চালানো হয়েছে এই লেখের দোকানে, শর্ট খেয়ে আগুন ক্ষুদ্র হয়েছে সব জায়গায়। আমাদের যেটুকু ছিল আমরা সাহসে যা এখানে ডিলি করেছি, চেষ্টা করে অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ এখনো স্পষ্ট করেনি ফায়ার সার্ভিস। তবে কেউ কেউ বলছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, আবার অনেকে বলছেন অপরিকল্পিত নগরায়ন আর ঘনবসতির এই প্রবণতায় আজ ভয়াবহ পরিণতি ডেকে আনছে। উখিয়ায় ঘটনাস্থলে পরিদর্শনে যায় বিএনপি নেতা শাহজাহান। তিনি বলেন, ব্যবসায়ীদের আরো সতর্ক থাকতে হবে। এই দুর্ঘটনা ঘটেছে, মানুষকে আরো সজাগ হতে হবে। এত ঘনত্ব বসবাসে, এই ঘনত্বের কারণে হয়তো কোনো জায়গা থেকে হয়তো ইলেকট্রিসিটি ফল, অথবা কোনো কেউ বিবিসিকে খেয়েছে, অথবা অন্য কোনো বিষয়গুলো অনুসন্ধান করা হবে, প্রশাসন অনুসন্ধান করবে। এত ঘনবসতি নিয়ে আপনার বসবাস করা উচিত না। পরিকল্পিতভাবে এই যে থানা সেন্টারগুলিতে যারা বসবাস করে বা দোকান করে, পরিকল্পিতভাবে দোকানপাটগুলি তৈরি করা উচিত এবং ইলেকট্রিসিটি ব্যবহার অত্যন্ত কেয়ারফুল হওয়া উচিত, আর গ্যাস ব্যবহার অত্যন্ত কেয়ারফুল হওয়া উচিত বলে আমি মনে করি। একদিকে আগুনের তাণ্ডব, অন্যদিকে ব্যবসায়ীদের চোখে অসহায়ত্বের ছাপ। স্বপ্নের দোকান হারিয়ে এখন শুধুই হাহাকার, আর নিহত মোহাম্মদ আলীর পরিবারে নেমে এলো কালো অধ্যায়। প্লবক কাব্য, পেনোয়া নিউজ।